চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, উগ্রবাদীদের প্রতিহতের হুঁশিয়ারি হাসান আরিফের। ইসকন নিষিদ্ধ চান হাসনাত ও সার্জিস, দেশজুড়ে আইনজীবীদের বিক্ষোভ। ইসকন নিষিদ্ধের আবেদন কাল সরকারকে পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট। ইসকনকে উগ্রবাদী সংগঠন বললেন অ্যাটর্নি জেনারেল। বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ। জনগণের মধ্যে বিভাজনের অপচেষ্টা চালাচ্ছে ইসকন, বললেন সমন্বয়করা। নিষিদ্ধের দাবি, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ সনাতন একতা মঞ্চের নেতাদের। ধর্ম নিয়ে দেশে এমন উন্মাদনা দেখতে চায় না বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার সাথে দলটি 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া। কর সংক্রান্ত 2 মামলায় খালাস তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে মঙ্গলবারের সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় রাতভর অভিযানে 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে এ পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে হত্যার শিকার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও আইনজীবী সহ সর্বস্তরের মানুষ। 3 দফা জানাজা শেষে আলিফের দাফন সম্পন্ন হয়েছে চট্টগ্রামের লোহাগড়ায়। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা। ভাঙচুর, সংঘর্ষের পাশাপাশি কুপিয়ে হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। সকালে আদালত চত্বরে নিহত আলিফের প্রথম নামাজের জানাজা হয়। অংশ নেন উপদেষ্টা অ্যাডভোকেট হাসান আরিফ সহ আইনজীবীরা। পরে আদালত চত্বরেই বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। ইসকন হচ্ছে ভারতের বিজেপির একটা অঙ্গ সংগঠন, আমরা মনে করছি শিবসেনার একটা অঙ্গ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। এই সংগঠন নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এই জেলা অফিসের সামনে, জেলা প্রশাসকের সামনে পুলিশ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল। কেন তারা ওখানে এগিয়ে গেল না? কেন তাদেরকে ছেড়ে দিয়ে সবাই চলে আসলো? আমি মনে করি যারা এই ঘটনার পিছনে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জানাজা শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। আমরা শোকে প্রমাণ হয়ে যাব না, ভেঙে পড়বো না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকবো, যে অনমনারই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। আলিফের দ্বিতীয় নামাজের জানাজায় অংশ নেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। আমরা আমাদের সাইফুল ভাইয়ের খুনিদের বিচার দেখতে চাই কিনা? এই বীর চট্টলায় খুনি ইসকনদের জায়গা হবে কিনা? আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে 27 জনকে প্রাথমিকভাবে আটক করা সক্ষম হয়েছে। তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের এই ঘটনার সাথে তাদের যে সম্পৃক্ততা সেটা নির্ধারণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে আমাদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের অতিরিক্ত ডেভেলপমেন্ট রয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। এদিকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সরকারি কৌশলীদের আয়োজনে আইনজীবীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বক্তারা বলেন, বিদেশি একটি শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাঁসি ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয় আইনজীবীরা। অন্যদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে ফেনীতে শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের শহীদ মিনারে এই সমাবেশ হয়। যশোরে দুপুরে জজকোট মোড়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা আগামী 24 ঘন্টার মধ্যে আইনজীবী হত্যাকারী ইসকনের সদস্যদের গ্রেফতার করার দাবি জানান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে রংপুরে। দুপুরে আদালত চত্বরে হত্যার বিচার সহ ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবীরা এই কর্মসূচি পালন করে। চিন্ময় কৃষ্ণ দাস ও ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের দাবিতে আইনজীবী মনির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই অগ্রগতি জানাতে চান। আর বিএনপিপন্থী আইনজীবী বলছেন, ইসকনে ভর করেছে আওয়ামী লীগ। দাবি করেন ইসকন নিষিদ্ধের ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের বক্তব্যেরও সমালোচনা করেন তারা। রিপোর্ট করেছেন SM ফয়েজ। ইসকন নিষিদ্ধের দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বলেন, আওয়ামী লীগ এখন ভর করেছে ইসকন রূপে। আর যদি কোনো একজন আইনজীবীর উপরে আপনার হামলা হয়, তাহলে বলে দিচ্ছি সারা বাংলাদেশের আইনজীবীরা এমন আন্দোলন গড়ে তুলবে, আপনি জীবনে কোনোদিন বাংলাদেশে ফেরার কথা চিন্তা করতে পারবেন। সরকারকে দাবি জানাচ্ছি, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আগে ছিল ইসকন হিন্দুদের একটা পরবর্তী সংগঠন, এখন এটা আওয়ামী ইসকন হয়ে গেছে। বাংলাদেশে এখনো প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে হাসিনা সরকারের পেতাত্তারা এখনো আছে। অনতিবিলম্বে তাদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে। আপনারা কি এই হত্যাকাণ্ডের বিচার চান কি চান না? যদি এই বিচার চেয়ে থাকেন, আমাদের মধ্যে পারস্পরিক ঐক্য বাড়াতে হবে, আমাদের সম্প্রীতি বাড়াতে হবে এবং আগামী দিনে আমাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই যারা হত্যাকারী গোষ্ঠী এবং তাদের যারা বংশধর, তাদের সহবাচ্চা যারা আছে, তারা যেন কোনোভাবে আমাদের কাছে কোন রকম আনুকূল্য না পায়। আজকে আমার ভাই আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইসকন নিষিদ্ধ ও অপ্রীতিকর ঘটনা রোধে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী মনির হোসেন। আমার কোর্টের কাছে প্রেয়ার ছিল যে চট্টগ্রাম কোর্টে যে আমার লার্নেড ব্রাদারকে হত্যা করা হয়েছে, এই লার্নেড ব্রাদার হত্যার জন্য একটা সুস্থ বিচার এবং আগামী 15 দিনের জন্য চট্টগ্রাম, রংপুর এবং দিনাজপুর এই 3টে জেলায় বিশেষ করে কঠিন জরুরি অবস্থা জারি করা উচিত এবং ইসকনকে নিষিদ্ধ করা না হয়, তাহলে এরা ভবিষ্যতে আরও কঠিন থেকে কঠিনতর অপরাধ করতে থাকবে, যেগুলো তখন আর বিচারের মধ্যে থাকবে না। আপনারা জানেন যে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি পরে কিন্তু আমাদের এই লার্নেড ব্রাদারকে হত্যা করা হয়েছে। সরকারের পদক্ষেপ জানতে অপেক্ষা করার কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। সব কিছু আদালতের সামনে এসে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন, সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে আইনজীবী সহ গোটা দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে হত্যাকারীদের বিচার দাবি করেন তারা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, ইসকন বাংলাদেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। সংগঠনটিকে জঙ্গি ও উগ্রবাদী সংগঠন হিসেবে উল্লেখ করে দ্রুত নিষিদ্ধের দাবি জানান তারা। বলেন, শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে ভারতের দালাল হিসেবে অভিহিত করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। গত 15 বছরে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ইসকন কোনো প্রতিবাদ না করলেও আওয়ামী লীগের পতনের পর তাদের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না। শুধুমাত্র ভারতের বিজেপি সরকার তাদের হিন্দুত্ববাদী রাজনীতি বজায় রাখার জন্য বাংলাদেশের আরেক কুলাঙ্গা চিরকালীন কলঙ্ক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্য
ঐক্যবদ্ধ থাকবে। বারবার সংখ্যালঘু সংখ্যালঘু এই শব্দ বাংলাদেশে আর চলবে না। বারবার সংখ্যালঘু বলে ভিকটিম কার্ড প্লে করার যে গেম, সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি। আপনারা যদি এইভাবে বাংলাদেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চান, আপনাদের পিঠের চামড়া থাকবে না। আমাদেরকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। যেমনটা বলেছেন আমাদের শহীদ সাইফুলের বাবা, যে আমরা সবাই শান্ত থাকি। সমন্বয়ক উমামা ফাতেমার দাবি, ভারতীয় দোসরদের বিচার না হওয়ায় ইসকনও সংখ্যালঘুদের দিয়ে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। আর বাংলাদেশের মাটিতে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন প্রতিহতের ঘোষণা দেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুদের বক্তব্য। আপনারা ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই ইসকনের বিরোধিতা রাজপথে নেমেছে। বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু প্রশ্ন অত্যন্ত সেন্সিটিভ একটা কোশ্চেন, এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ খেলতে চায়। সে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেলে যাবে। আমাদের রাজনীতিতে আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে ভারত বা আওয়ামী লীগ এই সংখ্যালঘু প্রশ্ন নিয়ে রাজনীতি করতে না পারে। এদিকে জুলাই গণহত্যার বিচারের দাবি ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিল পরবর্তী সমাবেশ থেকে হত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান শিবির সেক্রেটারি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সনাতন একতা মঞ্চের নেতারা বলেছেন, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করতেই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করছে। বুধবার জাতীয় প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি স্বামী মহেশ্বর আনন্দ মহারাজ। এ সময় সংবিধানে ধর্মনিরপেক্ষতা বহাল এবং সনাতনী নেতৃবৃন্দের মুক্তির দাবিও জানান বক্তারা। বলেন, আলিফকে যারা হত্যা করেছে তারা কোনো ধর্মের নয়, তারা দুষ্কৃতিকারী। অবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। এ সময় চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারও দাবি করেন সংগঠনের নেতারা। এ সময় সাম্প্রদায়িক হামলার অভিযোগ করলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবের কোনো সদুত্তর দিতে পারেননি সংগঠনের নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে বিএনপি তা চায় না। জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এক আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 3 মাসেও হয়নি রাস্তায় রাস্তায় দাবি তুলছে, হত্যা রক্তপাত হচ্ছে, জ্বালাও পোড়াও চলছে। কেন ভয়াবহ অস্থিরতা, সমস্যাটা কোথায় প্রশ্ন করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, 3 মাসের মধ্যে আসল চেহারা বেরিয়ে আসছে। এমন চেহারা নিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। নিজের ঘরেই বিভাজন থাকলে কোনো কিছুই সম্ভব নয়। কিছু মানুষ দায়িত্বশীল হয়েও উস্কানি দিচ্ছে, তারা বিভাজনের পথ তৈরি করছে। তারা দেশের শত্রু না বন্ধু তা বিচারের ভার জনগণের। মির্জা ফখরুল প্রথম আলো ও ডেইলি স্টারের উপরে হামলার তীব্র নিন্দা জানান। বলেন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আজকে যে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে, যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত জড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগে এই বাংলাদেশকে চিনতাম? তাহলে আজকে কেন এই ভয়াবহ বিভাজনটা? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা? কোথায়? যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের প্রতিহত করতে হবে।
বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি উদ্বিগ্ন। ফ্যাসিবাদের দোসরেরা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সন্ধ্যা 5:45 প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল হককে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো দেশ উত্তাল। শিক্ষাঙ্গনেও চলছে অস্থিরতা। এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য উদ্যোগ নেন তার আইনজীবীরা। রিপোর্ট করেছেন SM ফয়েজ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মকুব করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানি হয়। শুনানি শেষে আপিল মঞ্জুর করে খালেদা জিয়াকে খালাস দেয় আদালত। খালাস দেওয়া হয় প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটির মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি, আমরাও খুশি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতা শো করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এইরকম একটা কনকক্টেড ফলস মামলা দায়ের করেছিল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত, আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। আমার কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধ ব্যক্তির যাতে কোনো রকম হ্যারাস না হয় সেটাও নিশ্চিত করা। তা আমি সঠিক তথ্যটা তুলে ধরেছি। এই টোটাল কেসের 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের 29 অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে 2018 সালের 30 এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালতের দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু তাহেরের আদালতে ছিল বড়পুকুরিয়া কয়লা খনি মামলার চার্জ গঠনের শুনানি। শুনানিতে বেগম জিয়ার পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দেন। তবে মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে আদালত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, অভিযোগ গঠনের মতো কোনো প্রমাণ ছিল না এই মামলায়। তৎকালীন সরকার হেনস্থা করতে এই মিথ্যা মামলা করেছিল। সেই পাপের সাজা এখন আওয়ামী লীগ নেতারাই পাচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
অন্যদিকে 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা এই মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তারেক রহমানকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। অব্যাহতি পাওয়া অন্যান্যরা হলেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ওবায়দুল্লাহ খন্দকার, কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার AKM শোয়েব বাসুরি, আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান। এদিকে 26 লাখ টাকা কর ফাঁকির আরেকটি মামলা থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে বিশেষ জজ আদালত। রায় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। এই ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। বুধবার দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে বসেন। যখন আইটেম 12 নম্বর চলে এ সময় একদল আইনজীবী এজলাসে ঢুকে বলেন, আপনি এজলাস থেকে নেমে যান। এরপরেই তারা ডিম ছুটতে শুরু করেন। এ সময় বিচারপতি আশরাফুল এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন। লক্ষ্য অর্জনে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি জনগণের জন্য জরুরি ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড কামাল হোসেন। তিনি আশঙ্কা করেন বর্তমান পরিস্থিতিতে অনৈক্য থাকলে বিভেদ তৈরি হতে পারে। 34তম জাতীয় মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় ড কামাল হোসেন এই আহ্বান জানান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক দাবি করেন, দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বা উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। সরকারের দিকে না তাকিয়ে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের টার্গেট ঠিক থাকলে দাবি আদায়ে বারবার রক্ত দিতে হবে না। সরকার নিজেই ক্রাইসিস নিয়ে আসছে অভিযোগ করে বাংলাদেশ জাসদের সভাপতি নুরুল ইসলাম আম্বিয়া বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে তাদেরকে নানা ধরনের পলিটিক্স মোকাবেলা করতে হবে। বর্তমান পরিস্থিতিতে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার বলেও মত দেন জাসদের এই নেতা। চট্টগ্রামের ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলাদেশকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রের চেহারা দিতেই ভারত এই অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তারা বলেন, ভারতের বিজেপি সরকার আওয়ামী লীগের পরাজয়কে নিজেদের পরাজয় হিসেবে নিয়েছে। এ কারণেই এসব অপতৎপরতা চালাচ্ছে। সরকারকে শক্তভাবে প্রতিবাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা না করলে এসবের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসতে পারে বলে আশঙ্কা নেতাদের। ইসকনের ব্যানারে যুবলীগের নেতারা নানা অপতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ বক্তাদের। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ না করে আইন ও বিচারিকভাবে তাদের মোকাবেলা করার কথা বলেন তারা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, উগ্রবাদীদের প্রতিহতের হুঁশিয়ারি হাসান আরিফের। ইসকন নিষিদ্ধ চান হাসনাত ও সার্জিস, দেশজুড়ে আইনজীবীদের বিক্ষোভ। ইসকন নিষিদ্ধের আবেদন কাল সরকারকে পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট। ইসকনকে উগ্রবাদী সংগঠন বললেন অ্যাটর্নি জেনারেল। বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ। জনগণের মধ্যে বিভাজনের অপচেষ্টা চালাচ্ছে ইসকন, বললেন সমন্বয়করা। নিষিদ্ধের দাবি। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের অভিযোগ সনাতন একতা মঞ্চের নেতাদের। ধর্ম নিয়ে দেশে এমন উন্মাদনা দেখতে চায় না বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার সাথে দলটি 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া। কর সংক্রান্ত 2 মামলায় খালাস তারেক রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।